বাকি আছে। একটা হচ্ছে যখন আপনি সত্যিকার ভালো মুসলিম হয়েছেন, আশেপাশের লোকগুলিকে ভালো মুসলিম মানাবার চেষ্টা করবেন, যার নাম হচ্ছে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া, যার নাম হচ্ছে ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে বৎস, নামাজ কায়েম করো আর ভালো কাজের মানুষকে আদেশ দাও, উপদেশ দাও, আর অন্যায় কাজে বাধা দাও। যেখানে ভালো কাজ হওয়া দরকার হচ্ছে না, ভালো কাজের উপদেশ দেবেন। আপনার স্ত্রী নামাজ পড়ছে, জোহরের নামাজ বেলা 2টার সময়, বলেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো, তারপরে সংসারের কাজ করো। আপনার স্ত্রী মাগরিবের নামাজ পড়ছে এশার সাথে, বলেন যে আগে নামাজ পড় তারপরে কাজ কর। আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে উঠতেই চাই না, আগে নামাজ পড়ো তারপরে অন্য কাজ। নামাজ না পড়ার আগে কোন রকমের কাজ নেই। এইভাবে আপনি আপনার স্ত্রী তরবিয়ত করুন, আপনার ছেলে মেয়েদের তরবিয়ত করুন, দিনের দাওয়াত দেন। আপনার ঘর যখন ঠিক হয়েছে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার ভাই বোন শুরু করুন, আপনার আত্মীয় স্বজন, তারপরে আশেপাশে গ্রামবাসী, তারপরে দূরে দিনের দাওয়াতের কাজ, দিনের প্রচারের কাজ করুন। আল্লাহ পাক যেন দিনকে মানার এবং দিনের প্রচার এবং দাওয়াত তাবলীগের তৌফিক দান করেন কোরআন সুন্নাহর আলোকে। এটা ছিল কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর তরবিয়ত বলে শেষ করে দিয়েছি, সময় যেহেতু খুব বেশি নাই। সেটা হচ্ছে আল্লাহ পাক 2টি আয়াতে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে অহংকার মুক্ত হওয়া। সেটা হচ্ছে অহংকার মুক্ত হওয়া। মানুষের অহংকার প্রকাশ পায় হয় কথার দ্বারা আর না হয় চালচলন দ্বারা। সুতরাং এই 2টো আয়াতে কিছু বদচলন, যে বদচলনগুলি অহংকারের লক্ষণ, আর কিছু খারাপ কথা, যেই কথাগুলি হচ্ছে কিসের লক্ষণ? যে আপনার ভিতরে অহংকার আছে। অহংকার কোথায় থাকে? অহংকার মুখে থাকে না, অহংকার হাত পায়ে থাকে না, কিন্তু মুখ দিয়ে, হাত পা দিয়ে অন্তরে যে অহংকার আছে এগুলো প্রকাশ পায়। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মানুষের সামনে মুখ ঘুরিয়ে কথা বলিও না। আজকাল কম্পিউটারের যুগে আর মোবাইলের যুগে আর যে স্মার্টফোন, এই ফোনের যুগে অধিকাংশ লোক আজকাল কিন্তু এই আয়াতের আওতাভুক্ত। মুখ ঘুরিয়ে কথা বলা, কথাও বলছেন, এমনকি বাপ মায়ের সাথে কথা বলছেন, স্ত্রী স্বামীর সাথে কথা বলছে, কিন্তু নজর কোন দিকে আছে? মোবাইলের দিকে। অফিসে যারা চাকরি করেন, একজন লোক কেউ দেখা করতে এসে, সালাম করতে এসছে, কথা বলছেন, কিন্তু নজর কোন দিকে? কম্পিউটার স্ক্রিনের দিকে। এটা অহংকার প্রকাশ করে আপনার। আপনি স্বীকার করেন আর না করেন, কোরআনের ভাষা আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মানুষের সামনে থেকে গাল বাঁকা করে কথা বলিও না। কথা বলছেন আর এদিকে তাকাচ্ছেন, বরং কথা বলার আদব হচ্ছে যে চোখে চোখে দেখে 4 চোখ মিলিয়ে কথা বলবেন। যদি পুরুষের সাথে কথা বলেন, পুরুষের সাথে যখন কথা বলবেন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন। মহিলার সাথে যখন কথা বলবেন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন। স্বামী স্ত্রীর সাথে কথা বলবেন তখন চোখে চোখ মিলিয়ে কথা বলবেন। কিন্তু বেগানা মহিলার সাথে যদি কথা বলতে হয়, বেগানা পুরুষের সাথে কথা বলতে হয়, তখন 4 চোখ মিলিয়ে কথা বলবেন না। তখন কি করবেন? তখন আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছেন সূরা নূরে, দৃষ্টি নত করে, এদিকে মাথা নিচে করে মহিলার সাথে কথা বলেন। মহিলা কথা বলবে তুমি আর কোনো পুরুষের সাথে, তাহলে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকেও বলে দাও, মুমিন নারীদেরকে, তারা যেন দৃষ্টি নত করে প্রয়োজনে কথা বলে। কথা বলা যেতে পারে প্রয়োজনে, কিন্তু ভাই কেমন আছেন, ভালো আছেন, ভাবি কেমন আছে, এটা চলবে না। নিচে মাথা করে কথা বলতে হবে। এটা হচ্ছে কোরআনী তরবিয়ত, ভালো করে মনে রাখবেন। আজকাল হায়া শরম উঠে গেছে। হায়া শরম মহিলাদের এটা হচ্ছে বড় অলংকার। দুনিয়ার সমস্ত অলংকারের সবচেয়ে উত্তম অলংকার হচ্ছে নারীদের হায়া শরম লজ্জা। এজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। প্রত্যেক নবী রাসূলগণ এই হাদিস বলেছেন। এটি হচ্ছে হাদিসের কথা, মুয়াত্তা মালিকে রয়েছে। সমস্ত নবীরা নিজের উম্মতকে বলেছেন, কোনো মানুষ যদি নির্লজ্জ হয়ে যায়, লজ্জা শরমকে বিক্রি করে দেয়, তাহলে যে কোনো পাপ করতে পারে। ফাসনা মা শি'তা, যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জা না হলে রাস্তাঘাটে পাপ করতে পারে। যে ইউরোপিয়ানদের, পশ্চিমাদের লজ্জা শরম নেই, রাস্তাঘাটে সব কিছু চলছে তাদের। লজ্জা শরম হারিয়ে ফেললে আপনি সিনেমা হলে লাইন দিতে পারেন। লজ্জা শরম হারিয়ে গেলে আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনি ফিল্ম দেখছেন। লজ্জা শরম থাকলে তো কাজ করতে পারবেন না। জি,
তো লজ্জা শরম এটা পুরুষেরও থাকতে হবে, মহিলাদের থাকতে হবে, আর মহিলাদের বেশি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন। এই ছিল একটি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদে মারাহা। আর রাস্তায় যখন চলবে তখন বুক ফুলিয়ে চলিও না, এমনভাবে চলছেন যে ডানে বামে মুসলিম ভাইরা যাতায়াত করছে, কারো দিকে দেখা দেখি না, হতে পারে পাশ দিয়ে আপনার পরিচিত লোক চলে গেল, আর একটু তাকাইলো না, কত অহংকারী, আমি ওকে সালাম দিতে যাচ্ছিলাম কিন্তু একটু তাকাইলো না, বলবে না বলবে না? আপনার এই চলনটা অহংকার প্রকাশ করে যে আপনার কলবে, হৃদয়ে অহংকার ঢুকা আছে। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কারণ আল্লাহ পাক প্রত্যেক অহংকারী আর গর্বকারীকে আল্লাহ পাক, যে দাম্ভিক, তাকে আল্লাহ পাক ভালোবাসেন না, ঘৃণা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য অহংকারীকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। যদি সরিষা পরিমাণ কারো অন্তরে অহংকার থাকে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। যদিও মুমিন মুসলিম হয়, কিন্তু প্রথমে কিছুকাল বা দীর্ঘকাল, অনেক কাল, চিরকাল না হইলেও জাহান্নামে যেতে হবে। আর যদি এমন অহংকারী যে আল্লাহর সামনে অহংকারী, নামাজ পড়বে না, সিজদা করা, এটা সিজদা করা, সিজদাও করবে না, আল্লাহর সামনে অহংকারী, নামাজ পড়বে না, আল্লাহর সামনে অহংকারী, রসুলের কথা মানবে না, আল্লাহ রসুলের সামনে অহংকারী, তাহলে চিরকাল এই অহংকারীকে জাহান্নামে থাকতে হবে। তারপরে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক। আল্লাহ বলছেন চলবে তখন মধ্যম পন্থা অবলম্বন করবে, আর ওয়াকসিদ ফি মাশিক, হ্যাঁ, ওয়াগদুদ মিন সাওতিক, আর তোমার আওয়াজটাকে, হ্যাঁ, তুমি কম করিও, আওয়াজকে চিৎকার করে কথা বলবে না, আস্তে আস্তে কথা বলিও, যাতে করে যার সাথে কথা বলছে সে শুনতে পায়। সবসময় যদি আপনি হইচই করা কথা বলেন, চিৎকার করে কথা বলেন, বিশেষ করে যারা ফোরম্যান আছেন, সুপারভাইজার আছেন, ম্যানেজার আছেন, অথবা মালিক হয়েছেন, বাকালার মালিক, কর্মচারী আপনার আন্ডারে কয়েকজন কাজ করে, সবজির দোকান আছে কয়েকজন কর্মচারী কাজ করে, যখন তখন মেজাজ গরম করে কথা, যখন তখন মেজাজ গরম করে কথা, বাপ আপনি মা সবসময় ছেলেদের ওপর গরম হয়ে কথা বলা, মেজাজ গরম করে কথা বলা, এগুলো অহংকারীর পরিচয়। ওয়াগদুদ মিন সাওতিক, তাহলে যেই ব্যক্তি চিৎকার করে কথা বলে, আমার আওয়াজটা যেন বেশি উঁচা থাকে, সবাই যেন আমার চাইতে কম কথা বলে, এইরকম যদি মন মানসিকতা থাকে তাহলে অন্তরে অহংকার আছে। আল্লাহ পাক যেন এই সমস্ত তরবিয়তগুলি আমাদের নিজে গ্রহণ করা তৌফিক দান করেন।